যাই হোক না কেন, আমরা যাত্রা শুরু করেছিলাম মিরপুর 11 থেকে, কিন্তু মিরপুর 10-এ এসে দেখি আমাদের ক্যামেরা অন হয়নি। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। কায়সার খান ব্লগসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের একমাত্র মেট্রো রেলে চেপে বইমেলা দেখতে যাওয়ার পর্বে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই না টানাটানি করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমরা এই মুহূর্তে অতিক্রম করছি ঐতিহাসিক তেজগাঁও এয়ারপোর্ট, যেটি পুরান এয়ারপোর্ট নামে পরিচিত। আর আপনারা বুঝতেই পারছেন কি জন্য আমি ঐতিহাসিক এয়ারপোর্ট বলেছি। বইমেলা সম্পর্কিত কিছু তথ্য। ঢাকা আন্তর্জাতিক বইমেলা, প্রাক্তন ঢাকা বইমেলা। বাংলাদেশের রাজধানী শহর ঢাকায় অনুষ্ঠিত এই বইমেলা, যা আন্তর্জাতিক বইমেলা হিসেবে পরিগণিত। স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম এই বইমেলা। প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউসের প্রাঙ্গণে ও বর্ধমান হাউস আশেপাশে অনুষ্ঠিত হয়ে থাকে। 2014 সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সরোয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমির প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়। এই মেলার নামকরণ 1952 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 21 তারিখ বাংলা ভাষার জন্য আত্মোৎসর্গের যে বীরত্বপূর্ণ ঘটনা ঘটে, সেই স্মৃতিকে অম্লান রাখতেই এই মাসে আয়োজিত হয় এই বইমেলা। নামকরণ করা হয় 21শে বইমেলা। স্বাধীন বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক বইমেলা আয়োজন ছিল দেশটির জাতীয় গ্রন্থকেন্দ্রে, এবং সেই মেলা অনুষ্ঠিত হয় 1972 খ্রিস্টাব্দের 20 ডিসেম্বর থেকে 27 ডিসেম্বর পর্যন্ত। বাংলা একাডেমির প্রাঙ্গণে সেই মেলা বসেছিল। বাংলাদেশের প্রকাশনা সংস্থা ছাড়াও 8টি দেশের প্রকাশনা সংস্থা অংশ নিয়েছিল সেই বইমেলায়। মেলা উপলক্ষে আয়োজিত হয়েছিল আন্তর্জাতিক সেমিনার। তবে বর্তমান মেলার আসরটি আয়োজিত হয়ে আসছে 1995 খ্রিস্টাব্দ থেকে। তখন থেকে ঢাকা বইমেলা নামে এই মেলা আয়োজিত হয়। 2008 খ্রিস্টাব্দ থেকে বর্ধিত পরিসরে ঢাকা আন্তর্জাতিক বইমেলা নামে এই মেলার আয়োজন চলছে। এই মেলার ইতিহাস। এই মেলার ইতিহাস বাংলাদেশের স্বাধীনতার মতোই প্রাচীন। যতদূর জানা যায়, 1972 সালের 8ই ফেব্রুয়ারি তারিখ চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের উপরে কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার গোড়াপত্তন করেন। এই 32টি বই ছিল চিত্তরঞ্জন সাহা প্রতিষ্ঠিত স্বাধীন বাংলা সাহিত্যের পরিষদ বর্ধমান মুক্তধারা প্রকাশনী থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। এই বইগুলো স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান। 1972 থেকে 1976 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাই বইমেলা চালিয়ে যান। 1976 খ্রিস্টাব্দে অন্যান্যরা অনুপ্রাণিত হন। 1978 খ্রিস্টাব্দে বাংলা একাডেমি তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী বাংলা একাডেমির মেলার সাথে সরাসরি সম্পৃক্ত করেন। 1979 খ্রিস্টাব্দে মেলা থেকে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি। এই সংস্কারটিও প্রতিষ্ঠা করেছিলেন চিত্তরঞ্জন সাহা। 1983 সালে কাজী মঞ্জুর মাওলা বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে বাংলা একাডেমিতে প্রথম বাংলা 21শে গ্রন্থমেলার আয়োজন সম্পন্ন করেন। কিন্তু স্বৈরাচারী এরশাদ সরকারের বিরুদ্ধে শিক্ষা ভবনের সামনে ছাত্রদের বিক্ষোভ মিছিলে ট্রাক তুলে দিলে 2 জন ছাত্র নিহত হয়। এই মর্মান্তিক ঘটনার পর সেই বছর আর বইমেলা করা সম্ভব হয়নি। 1984 সালে বর্তমান অমর একুশের
গ্রন্থমেলার সূচনা হয়। সেই 32টি বইয়ের ক্ষুদ্র মেলা কালক্রমে বাঙালিদের সবচাইতে স্বনামধন্য বইমেলায় পরিণত হয়। 2024 সালের বইমেলায় 2 মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছিল রেকর্ড 600 মিলিয়ন 4.9 বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বই বিক্রি হয়েছিল মেলাটিতে। মেলায় 5.9 মিলিয়ন মানুষ পরিদর্শন করেছিলেন। মেলায় মোট 3751টি নতুন বই প্রকাশিত হয়েছিল, যার মধ্যে কয়েকটি বই প্রাধান্য পেয়েছিল। আয়োজকরা 653টি প্রতিষ্ঠানকে 937টি স্টল বরাদ্দ করেছিল। বইমেলায় সমাপনী অনুষ্ঠানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানও অন্তর্ভুক্ত ছিল। হঠাৎ করে লক্ষ্য করলাম একটা স্টলে কয়েকটা ছেলে মিলে একত্রে গিটার দিয়ে গান গাইছে। ওদের গানের লিরিক্স বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। ছোট ভাই, হা করে থেকে লাভ নাই, একদিন তোমারও গার্লফ্রেন্ড হবে, তুমিও বইমেলাতে নিয়ে আসবে। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে চোখে পড়ল একটি স্টলে চুপচাপ বসে আছেন ডক্টর এজাজ স্যার। তাই অনেক আশা, আনন্দ এবং আবেগ নিয়ে ছুটে গেলাম তার কাছে। অনেক চেষ্টা করার পরেও ভালো কোনো সাউন্ড ক্যাপচার করতে পারিনি। দেখছিলাম আপনার স্টলের সামনে ভিড় বেশি ছিল। এবছর কি মেলায় আজকে হুমায়ুন আহমেদ স্যারের রচয়িত নাটকের এক অনবদ্য চরিত্র ডক্টর এজাজ স্যার। হঠাৎ করেই বইমেলায় যাওয়ার সিদ্ধান্ত হলো। অপরিকল্পিতভাবে বইমেলায় আসার পরেও সৌভাগ্যক্রমে ডক্টর এজাজ স্যারের সঙ্গে দেখা। 2025-এ বইমেলায় সময় প্রকাশনী থেকে ওনার 4টি বই প্রকাশিত হয়েছে। 3টি বই হুমায়ুন আহমেদ স্যারকে নিয়ে উনি লিখেছেন। এর ভিতরে 2টি বই আমার বেশ পছন্দ হয়ে যাওয়ায় নিয়ে নিলাম। বই কিনতে এসে বইয়ের লেখককে সামনে থেকে দেখা এবং এরকমের এক জনপ্রিয় মানুষের বইয়ে অটোগ্রাফ নেওয়া ও সাবলীল ভাষায় কথা বলা, এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। নাটকে, শর্ট ফিল্মে বা সিনেমায় তাকে আমরা অত্যন্ত চঞ্চল
চরিত্রে দেখতে পাই। অপরদিকে সামনাসামনি তার সঙ্গে কথা বলার পর মনে হলো সে আমার বহুদিনের চেনা, অত্যন্ত আন্তরিক এবং বিনয়ী একজন মানুষ। যতক্ষণ তার সামনে ছিলাম তার মুখের হাসি এবং আন্তরিকতার কোনো কমতি ছিল না। স্যার, আপনার জন্য শুভকামনা রইল। সুস্থ থাকুন এবং ভালো থাকুন। আশা করি প্রতি বছরই এইভাবে সুন্দর সুন্দর বই আমাদেরকে উপহার দিবেন। হঠাৎ করেই চৈত্রের আকাশে কাল বৈশাখীর ঘনঘটা, তাই আমাদের এখনই সেফ কোনো জোনে গিয়ে অপেক্ষা করতে হবে। সাথে নিয়ে একজন যাইতেছে আজকা বৃষ্টিতে। বৃষ্টি একটু কমার ফলে যান নিয়ে কোনো মতে পালিয়ে এসেছি টিএসসি মেট্রো রেল স্টেশনে। এখানে দেখতেছি আমাদের মতো অনেকেই বৃষ্টিতে ভেজা থেকে রক্ষার জন্য উপস্থিত হয়েছে। তারপর বেশ কিছুক্ষণ অপেক্ষা। যদি বৃষ্টি কমে, যদি এই দুর্যোগপূর্ণ আবহাওয়া ভালো হয়, সেক্ষেত্রে আরেকবার ঢুকবো মেলায়। কিন্তু ইতিমধ্যে বৃষ্টিতে ভেজা থেকে রক্ষার জন্য কুকুরটাও এসে প্ল্যাটফর্মে হাজির হয়েছে। মনে হচ্ছে আমার অনেক দিনের পরিচিত। সারাদিন চার পায়ে ঘোরাঘুরি করার পর ক্লান্ত হয়ে নিরাপদ কোনো জায়গা দেখে এখানেই শুয়ে পড়েছে আর হাত পা চুলকাচ্ছে। তো ওকে আমরা অনেকক্ষণ এটা ওটা বলে ডাকার চেষ্টা করলাম। তোকে শেষ পর্যন্ত আমরা নাম দিলাম লালু। তো তাও রেসপন্স করছে না, মাঝে মধ্যে এদিক ওদিক তাকায় আর ওর গা চুলকাচ্ছিল। তো ওকে জিজ্ঞেস করছিলাম টিকিট কাটছো? ও লেজুর নাড়তেছে, না টিকিট কাটি নেই। লজ্জাও লাগতেছে, টিকিট না কেটে চলে আসছে প্ল্যাটফর্মে, এজন্য হয়তো। অবশেষে অপেক্ষা করতে করতে দেখলাম কুকুরটাও ঘুমিয়ে গিয়েছে আর 8টার বেশি বেজে গেছে। আর কিছুক্ষণ পরে আমরা আর মেট্রো রেলের টিকিট পাবো না, তাই আমাদের গন্তব্য বেছে নিলাম বাসায় যাওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেই চলে এলাম উপরে। যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে আমাদের সঙ্গে ছিলেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।